কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তাই গীতা নামে পরিচিত। গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। ব্যক্তিকে কঠিন পরিস্থিতি থেকে মোকাবিলার পথ দেখায় গীতায়। পাশাপাশি সাফল্য লাভের জন্য কি করতে হবে তারও পথ গীতায় দেখানো রয়েছে। শুধু তাই নয়, কর্মের প্রকারভেদ সম্পর্কেও জানিয়েছে শ্রীকৃষ্ণ। গীতায় বলা হয়েছে যে না কেউ মরে না কেউ মারে, সমস্ত কিছুই নিমিত্ত মাত্র। জন্মের পূর্বে কারোর শরীর ছিল না, মৃত্যুর পরও তাদের কারোর শরীর থাকবে না। এই দুয়ের মধ্যবর্তী পর্যায়ে শরীর থাকে। তাহলে এর জন্য কেন শোক করা পালন করো? আত্মাকে না অস্ত্র দিয়ে কাটতে পারে, না আগুনে তাকে পোড়াতে পারে, জল ভেজাতেও তাকে পারে না, আবার হাওয়া তাকে শুকাতেও পারে না। যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুই না তো শোক করার যোগ্য মানুষদের জন্য শোক করিস, না পণ্ডিতদের বলিস, কিন্তু যার প্রাণ চলে গিয়েছে এবং যাদের প্রাণ যায়নি তাদের জন্য পণ্ডিতরা শোক করেন না। একদিন প্রত্যেকের মৃত্যু হবে। কারোর মৃত্যু আজ হয়েছে, আবার কারোর মৃত্যু কাল হবে। এটি মৃত্যুলোক এবং মৃত্যুর সবচেয়ে বড় রোগ। মৃত্যুকে ত্যাগ করে অমৃত সম্পর্কে চিন্তা ভাবনা করো। কর্মের উপর তোমার অধিকার রয়েছে, ফলের উপর নয়। তাই ফল লাভের আশায় কর্ম করো না। আবার কাজের প্রতি তোমাদের কোনো আসক্ত থাকা উচিত নয়। যার মন নিজের নিয়ন্ত্রণ আছে, যারা সম্পূর্ণ প্রাণীর আত্মারূপ পরমাত্মা, যার আত্মাই এমন কর্মযোগী কর্ম করা সত্ত্বেও লিপ্ত হয় না, কর্মকে কুশলতার যোগ বলা হয়। রাগের কারণে ব্যক্তির স্মৃতিভ্রম ঘটে। এর ফলে তাদের বুদ্ধিভ্রষ্ট হয়। বুদ্ধিভ্রষ্ট হলে ব্যক্তি নিজের ক্ষতি করে বসে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, সমস্ত ধর্ম ত্যাগ করে, অর্থাৎ সমস্ত আশ্রয় ত্যাগ করে শুধুমাত্র আমার শরণে এসো। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। তাই শোক করো না। মায়ার দ্বারা যাদের জ্ঞান হরণ করা হয়েছে এবং অসুর সব ধারণকারী মানুষের মধ্যে নিচু দূষিত কর্ম করে যে বোকা ব্যক্তি, তারা আমাকে স্মরণ করে না। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সে ফল নাশবাদ বা তা দেবতাদের যে পুজো করে সেই দেবতারা লাভ করে। আমার ভক্তরা যেভাবে আমার স্মরণ করেন শেষে আমাকেই লাভ করেন। কাম, ক্রোধ ও লোভ এই তিন ধরনের নরকের দ্বার। এই তিনটি আত্মাকে ধ্বংস করে এবং অধোগতির দিকে নিয়ে যায়। অতএব এই তিনকে ত্যাগ করে দেওয়াই উচিত। গীতায় কৃষ্ণ বলেছে, আমি সমস্ত লোক ধ্বংসকার মহাকাল এখন এই লোকগুলিকে নষ্ট করতে প্রবৃত্তি হয়েছিল। তাই তুই যদি যুদ্ধ নাও করিস, তাহলে এই প্রতিপক্ষের সেনা যে সমস্ত যুদ্ধ রয়েছে তারাই এমনিতেই ধ্বংস হবে। ভগবতী এই দু ধরনের পথ, অর্থাৎ শুক্ল ও কৃষ্ণ, অর্থাৎ দেবযান ও পিতৃযান পথকে সনাতন মনে করা হয়েছে। এর মধ্যে মৃত্যু লাভ করলে
কাউকে ফিরে আসতে হয় না, তারা পরম গতি লাভ করেন। অপরের মৃত্যু লাভের কারণে তারা জন্মে মৃত্যুর বন্ধনে জড়িয়ে পুনরায় ফিরে আসে। কৃষ্ণ অর্জুনকে বলেছেন, তোমার কি গেছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়েছ? তুমি কি জন্ম দিয়েছিলে যা নষ্ট হয়েছে? তুমি কিছু নিয়ে আসোনি, যা এনেছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো, যা নিয়েছো ঈশ্বরের কাছ থেকেই নিয়েছো, যা দিয়েছো তাকেই দিয়েছো।